নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো যা ভীষণ গরম পড়েছে, তো এই গরমে আমি আপনাদের জন্য একটা ঠান্ডার রেসিপি নিয়ে এসেছি, যা আপনারা ঘরে স্টোর করেও রাখতে পারবেন। সামনে আরও গরম পড়বে, সামনে ভাদ্র মাস রয়েছে, আর বাজার থেকে কাঁচা আমও ফুরিয়ে যাবে। তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই রেসিপিটি। তো এই রেসিপি বানানোর জন্য আমার লাগবে কাঁচা আম। দেখুন আমি 4টে আম নিয়ে নিয়েছি। আমগুলো খোসা সমেতই সেদ্ধ করে নেব। কুকার আমি বসিয়ে দিয়েছি, সামান্য জল দিয়েছি। দেখুন সামান্য জল দিয়েছি। আমগুলো আমি ভালো করে ধুয়ে কষগুলো সব সারিয়ে নিতে হবে। তবে আমগুলো শক্ত দেখে নেবেন, যাতে কোনো রকম চাপ না বসে। এবার আমি 4টে আম সেদ্ধ করে নেব। 4টে আম দিয়ে দিয়েছি। এবার আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো। আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কিছু আমার ভাজা মশলা দরকার, তো আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মৌরি, দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ, 1/2 চামচ জিরেকে আমি ভেজে নেব। তো দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এটা আমি নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে আমি এটা গুঁড়ো করে নেব। দেখুন আমি প্রেসার কুকারটাও নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আমের খোসা ছাড়িয়েও সেদ্ধ করে নিতে পারেন। দেখুন আমগুলো সেদ্ধ হয়ে গেছে, চাপ বসে যাচ্ছে। একটু ঠান্ডা হলে তারপরে আমি এটা ছাড়িয়ে নেব। তো দেখুন আমগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আমগুলো ছাড়িয়ে নেব। কেটে নিয়েছি, এবার এটাও তুলে নেব। এভাবে চামচের সাহায্যে সুন্দরভাবে উঠে যাবে। দেখুন কি সুন্দর করে উঠে গেল। এবার এটাকে বাকি অংশগুলো এভাবে চেঁচে চেঁচে তুলে নেবেন। তো এভাবে আমি সবগুলো তুলে, দেখুন আমার সব হয়ে গেল। আর এটা এভাবে চেঁচে নিলাম। এবার আমি হাতটা ধুয়ে আসবো। আমি হাত ধুয়ে চলে এসেছি। এখানে আমি কিছুটা আদা নিয়ে নিয়েছি, আদাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর এখানে আমার গাছের ফ্রেশ পুদিনা ধুয়ে নিয়েছি, দেখুন জলের মধ্যে রয়েছে। তো অনেকটাই পুদিনা, প্রায় 1 মুঠ পুদিনা আমি নিয়ে নিয়েছি। ফ্রেশ পুদিনা, দারুণ সেন্ট হবে। পুদিনাটা স্কিপ করবেন না, পুদিনাটা ফ্রেশনেস দেয়। দিয়ে দেবো ব্ল্যাক সল্ট। আপনারা সাদাও দিতে পারেন, যেটা আমরা রান্নায় ব্যবহার করি। এখানে ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম। আর এখানে যে আমের জলটা ছিল আমার সেদ্ধ জল, সেই জলটা আমি একটু দিয়ে দেব। এটা আমার পেস্ট করতে হবে, তো কিছুটা দিয়ে দিলাম। এবার এটা আমি পেস্ট করে নিয়ে আসবো। তো এটা আমি পেস্ট করে নিয়ে আসি। আমার কিছুটা চিয়া সিড লাগবে, তো এখানে 2 চামচ মতন চিয়া সিড আমি ভিজিয়ে নেব। একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এটা ভেজানো থাক, কিছুক্ষণ পর ফুলে যাবে। এটা নাড়তে নাড়তে এরকম থিকনেস হয়ে গেল। তার একটু সামান্য জল দেব, দিয়ে এটা ভিজিয়ে রেখে দেব। তো এটা ভেজানো থাক আমার সাইডে। এটা আমি পেস্ট করে নিয়ে এসেছি, দেখে নেব। তো দেখুন এরকম হয়েছে। এইরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে, যাতে কোনো রকম দলা না থাকে। এবার আমি এটা জাল করে নেব। কড়াই বসিয়ে দিলাম। আমি স্টিলের কড়াইতেই করতে। এখানে যতটা আম ঠিক অতটাই চিনি লাগবে। আমি এখানে ন্যাংরা আম ব্যবহার করেছি। আর সবাই জানে ন্যাংরা আম কতটা টক। অ্যাকচুয়ালি আমি ফজলি আম নিয়ে এসেছিলাম, তো আমি বাড়িতে ছিলাম না, একটু দীঘায় ঘুরতে গেছিলাম। তো বাড়িতে এসে দেখি আমগুলো নরম হয়ে গেছে। আম আনতে বলেছিলাম, তো আম নিয়ে এসেছে ন্যাংরা আম। তো ন্যাংরা আম তো ভীষণ টক, এখানে চিনিও প্রচুর যাবে। তো এখানে যতটা আম আছে আমি ঠিক অতটাই চিনি দেবো। এখানে চিনি দিয়ে দেবো। দেখুন এখানে প্রায় আমি 800 মতন চিনি দেবো, যেহেতু আমার আম 800 রয়েছে। জল, চিনিটা আমার মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মালটা দিয়ে দেবো। চিনিটা একটু পুড়িয়ে নিয়েছিলাম জাস্ট কালার করার জন্য, তাহলে দেখতে ভালো লাগবে। এটাকে জাল করতে হবে, নাড়িয়ে নেব। 5-7 মিনিট আমায় জাল করে একটু ঘন করে নিতে হবে। তো দেখুন এর থিকনেসটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে মশলাটা করে নিয়ে এসেছিলাম, এই মশলাটা আমি দিয়ে দেব। এর মধ্যে পুদিনার গন্ধটা দারুণ ছড়িয়েছে। আপনারা তো ক্যামেরার উপাস থেকে বুঝতে পারছেন না, কিন্তু আমি বুঝতে পারছি, মানে আমি পাচ্ছি গন্ধটা, সুন্দর লাগছে। এত সুন্দর স্মেল ছড়িয়েছে। ভালো করে মিশিয়ে নেব, একটু ফুটিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে মিশে গেছে, আর এটা আরও বেশি ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার। তো এটা আমার ঘরে বানানো ভিনিগার। এখানে একটু ভিনিগার আমি 1 চামচ মতন অ্যাড করে দিলাম। একটু মিশিয়ে নেব। এটা কমপ্লিট হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু এখানে ফুড কালার ইউজ করতে পারেন, গ্রিন ফুড কালার ব্যবহার করতে পারেন। তো আমার কাছে যেহেতু নেই, আমি সেজন্য দিতে পারলাম না। আর আমার ছেলে পছন্দও করে না, সেজন্য ব্যবহার করতে পারলাম না। আপনাদের ঘরে থাকলে আপনারা দিতে পারেন, অসুবিধা নেই। তাহলে দেখতে কিন্তু ভালোই লাগবে। তো আমি গ্যাসটা অফ করে দিলাম। এটা ঠান্ডা হলে তবে আমি স্টোর করতে পারব। তো এটা ঠান্ডা হোক, তারপরে আমি আপনাদেরকে নেক্সট প্রসেসটা দেখাচ্ছি। তো দেখুন এটা ঠান্ডা হওয়ার পরে এরকম হয়েছে।
এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। একটা কাচের জার নিয়ে এসেছি, এটা ঠান্ডা হতে হতে প্রায় সন্ধ্যা লেগেই গেল। এবার আমি এটা কাচের জারের মধ্যে ঢেলে নেব। এবার আমি এটা এর মধ্যে আমার ভর্তি হয়ে গেছে। এটা আমি সাইডে সরিয়ে রাখবো, একটু গরম আছে, এখনই ঢাকবো না। আর এটার মধ্যে আমি এখন আমরা 4 জনা খাবো, তো এটার মধ্যে আমি তৈরি করে নেব শরবত। তো এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে নেব। এখানে আমার প্রায় 3 থেকে 4 চামচ আছে, তো 4 গ্লাস আরামসে হয়ে যাবে। এটা আমি মিশিয়ে নেব। আমি ফ্রিজে ঠান্ডা জল বসিয়ে রেখেছিলাম, এই ঠান্ডা জলটাই আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু চাট মশলাও মিশিয়ে দিতে পারেন, ভালো লাগবে। চাট মশলা দিলেও এটা কিন্তু খুব সুন্দর লাগবে। এবার যে চিয়া বীজটা ভিজিয়েছিলাম এটাই একটু মিশিয়ে দেবো, 2 চামচ, বেশি দেবো না, 2 চামচ দেবো। এটা কিন্তু খুব ভালো লাগবে। এখানে 2টো গ্লাস নিয়ে নিয়েছি, 2টো করে বরফ দিয়ে দিলাম। আমার ঠান্ডা জল দেওয়াই আছে, ওই জন্য আর বেশি বরফ দিলাম না। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ফ্রেশ পুদিনা একটু কুচিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ফ্রেশনেসটা আরও ভালো লাগবে আর সেন্টটাও খুব ভালো আসবে। গরমের দিনে এই শরবতটা খেতে এত ভালো লাগে যে ভাষায় প্রকাশ করা যায় না। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। আমি আশা রাখবো যে এই গরমের দিনে তৃপ্তি পেতে এই রেসিপিটা অন্তত বাড়িতে আপনারা একবার হলেও ট্রাই করবেন আর পরিবারের সকলে মিলে এটি এনজয় করবেন। দেখুন, এটা রেড বীজের লাল কাঁকড়া, তবে এটি মরা, আমরা তাজা দেখতে পাইনি। আমাদের যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো, সব লাল কাঁকড়াগুলো ঢুকে গেছিলো গর্তে। তো দেখুন, যাওয়ার পথে সমুদ্রটা কি সুন্দর লাগছে, আমরা দারুণ এনজয় করেছি। তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে।